আশ্রমে রোশনাইয়ের খোঁজ করতে এসে রোশনাইয়ের নৃত্য করার সময় তাকে দেখে ফেলে আরণ্যক। এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে। পুলিশ কমিশনার নিউজ রিপোর্টারের মাধ্যমে সেই আশ্রমের খোঁজ পেয়ে যায়। এরপর দেখা যায় আরণ্যক, ছোটন, আরণ্যকের জেঠুমণি ও মাধবী রোশনাইয়ের খোঁজ করতেই সেই আশ্রমে পৌঁছে যায়। এদিকে আশ্রমের গুরুজি পুলিশ অফিসারদের সামনে এসে বলে ওঠে, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। তখনই পুলিশ অফিসার বলে ওঠে, সেদিন নদীর ঘাটে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই বিষয়ে কথা বলতে আমরা এখানে এসেছি। গুরুজি তখন বলে ওঠে, হ্যাঁ, সেদিন আমার স্নান পুজো ছিল, আর সেই নদীর মধ্যে আমি স্নান পুজো করতে গিয়ে সেই গাড়িটাকে দেখতে পাই। এরপর গ্রামের লোকের সাহায্যে সেই গাড়ি থেকে মেয়েটাকে বের করা হয়। কিন্তু মেয়েটা এই কথা শোনা মাত্রই আরণ্যক অস্থির হয়ে যায় আর বলে ওঠে, কি হয়েছিল গুরুজি, প্লিজ বলুন আমাকে। আর তার এমন আকুলতা দেখে গুরুজি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় গুরুজি আরণ্যককে বলে ওঠে, আপনারা কারা, আপনারা কি মেয়েটার পরিবারের লোক। তখনই আরণ্যক বলে ওঠে, আমি রোশনের হাজবেন্ড, প্লিজ আপনি আমাকে বলুন, আমি তাকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে গুরুজি চুপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রোশনাই তার নাচের প্র্যাকটিস করার সময় আরণ্যকের কথা ভাবতে থাকে। এদিকে আরণ্যকেরও তখন মনে হতে লাগে সেই আশ্রমে রোশনাই হয়তো বা আছে, আর সাথে সাথেই আশ্রমের চারিদিকে খুঁজে দেখতে থাকে। এদিকে দূর থেকে আরণ্যক কাউকে নাচ করতে দেখে সাথে সাথেই তার মনে হয় সেটাই তার রোশনাই। তাও ভিউয়ার্স, সেই আশ্রমের মধ্যে যদি আরণ্যক রোশনাইকে দেখে ফেলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।